গো বুবু, কান্না করছো কেন? তোমার তো আজ বিয়ে, আনন্দের দিন। আমি এই বিয়ে করতে পারবো না। কেন? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি সেলিমকে ভালোবাসি। আমি বিয়ে করলে ওকেই করব। কি? এসব কি বলছো? হ্যাঁ, দেখ, তুই যদি আমার বোন হোস তাহলে আমাকে এখান থেকে বের করে দে, আর না হলে আমি বিষ খাবো। আরে না না, তুমি এরকম করো না। আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে বার করছি। তুমি সেলিমের কাছে চলে যাও, আসো আমার সাথে। শালা, এবার মনে হচ্ছে আমার সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। না না, এ বিয়ে করা যাবে না। ভাই, কি হইলো? মুইতে যাব। কি মুততে দেব নাকি? শালা মুততে সময় পেলিনি। সে কি বলেছিল না বিয়ের সময় কোন বলে হাঁকবো? যা তাদের আইবি। ঠিক আছে। ছেলে আবার কোথায় গেল গো? বাথরুমে গেল। ও, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হাসি, কিরে সুমাইয়া, হাসি কই? ছোট মা, আমি তো ঘরে এসে দেখছি বুবু নাই। বাইরে সব জায়গায় খুঁজলাম, পাইলাম না। কি? কই ছেলেকে ডাকেন, বিপরীত হবে, দেরি হয়ে যাচ্ছে। কতক্ষণ লাগে বাথরুম করতে? এখন আসলো না। আবির, যাও তো দেখে আসো বাথরুম করতে গিয়ে আবার ঘুমি টুমি গেল কি। ঠিক আছে আব্বা। সেলিম, এ সেলিম, তাড়াতাড়ি বেরা। কতক্ষণ লাগে রে? কইরে ছোড়া, ঘুমি টুমি গেলি নাকি? বিপরীত লেগে ডাকছে। এই রে, ছোড়া বা পালিয়ে গেল নাকি? আব্বা, ও শুনছো? কি হলো? একটু এদিকে আসো। হেই, হাসি ঘরে নাই, ও মনে হয় পালিয়ে গেছে। কি? পালিয়ে গেছে মানে? এতগুলা মানুষ থাকতে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গেল? হেই, আস্তে কথা বলো। ও কোথায় যেতে পারে আমি ভালো করে জানি। শুনো, এই কথাটা জেনে ছেলে বাড়ির লোক না জানতে পারে। আমি এক্ষুনি হাসিকে নিয়ে আসছি। তুমি একা যাবা? আমিও যাই সাথে। না না, তোমাকে যেতে হবে না। তুমি এদিকটা দেখো, আমি হাসিকে এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। কি? সেলিম বাথরুমে নাই মানে? কুতি গেছে? মনে হয় পালিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়াই এসব কি বলছে? ছেলে পালিয়ে গেছে মানে? আরে বিয়াই, আপনি কোনো টেনশন করেন না। আমি এক্ষুনি আমার ছেলে খেলে আসছি। আসলে আমার ছেলে একটু লাজুক তো, তাই আপনাদের বাড়ি বাথরুম যেতে লজ্জা করেছে। মনে হয় বাড়িতে বাথরুম গেছে। এসব কি বলছেন? তাহলে বিয়ের কি হবে? বি হবে? আপনার মেয়ের সাথে বি দিব বলেছি মানে বি দিব। আপনি একটু থামেন, আমি এক্ষুনি ছেলে আসছি।
আব্বা আমিও যাই। না জামাই, তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ওখানে আসছি। আরে সেলিম তুই, আর এই মেয়েটাকে? ভিতরে চ, সব বলছি। আয়। এবার বল কি হয়েছে? আর তোরা দুজনে বিয়ের ড্রেস পরে কি ব্যাপার? আমরা পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার শুনলাম আজ তোর বিয়ে। কি ব্যাপার আমাকে একটু খুলে বল তো। তাহলে শোন। আসতে কোনো অসুবিধা হয়নি তো ভাই? আরে না না, কোনো অসুবিধা হয়নি, আমি তো একটু অসুবিধা হইতে দিই। ভাই, মেয়েকে ডাকেন, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ডাকছি। কই গো হাসির মা, হাসি খেলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সর্বনাশ, ছেলে তো বাম্পার মেয়ে পটিছে। আব্বা, ওয়ালাইকুম সালাম, বসো মা বসো। কিরে, খুব খুশি মনে হয়েছে? ভাই, আমার মেয়ে বলি বলছিনি, এই গ্রামে আমার মেয়ের মতো আর একটা মেয়েও নাই। তাই নাকি? হ্যাঁ, আমি দাঁত লাগাইতে পারি, কিন্তু আমার মেয়ে রূপে যেমন গুণেও তেমনি। হ্যাঁ, থাক থাক আর বলতে হবে না, মেয়ে আমাদের খুব পছন্দ। তাছাড়া ওরা তো দুজন দুজনাকে ভালোবাসে। তাই? আলহামদুলিল্লাহ। খান খান বিয়াই, মিষ্টি খান। লেন বিয়াই, আপনি একটা খান। আরে ঘটক, তুমি আবার টুকটুকে তাকাচ্ছ কেনে? লাও, তুমি একটা লাও। কই গো হাসির মা, বাইরে আসো। এই সেলিম, ওঠ, চ এখান থেকে। কেন আব্বা, কি হলো? কিছু হয়নি, এই মেয়ের সাথে তোর বিধব না, চ। আরে বিয়াই, কি হলো? আরে ছোটন ভাই, হট করে কি হলো? কিছু হয়নি, এই চ। কি হয়েছে বলবো তো? মেয়ে দেখতে এসে হট করে চলে যাচ্ছ, বিড ডেট ফাইনাল না করে। তোকে অত কিছু জানতে হবে না, এই বাড়িতে তোর বিধব না। কি হয়েছে ভাই? আমরা কি কিছু ভুল করেছি? ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। এই বাড়িতে মেয়ে দেখতে এসি। আব্বা, তুমি এসব কি বলছো? আমি ওকে ভালোবাসি। সেলিম, আমি তোর বাপ, এই বাড়িতে তোর বিধব না বলিস মানে বিধব না, চ এখান থেকে। আরে ভাই, কিসের লেগে দিবেন না, ভুলবেন তো? অত কিছু আমি বলতে পারবো না, মেয়ে আমার পছন্দ না, এই চ। শুনেন, আপনি বিয়ে দিবেন না, আর আমরা কি আপনার ছেলের সাথে বিয়ে দিয়ালে লাভ আছে নাকি? আব্বা, তুমি সত্যি করে বলো তো, তুমি এরকম কেন করলা? অত কিছু তোকে জানতে হবে না, ওই মেয়ের সাথে তোর বিধব না বলিস বিধব না। কি হয়েছে বলবা তো? না বলবো না। বলবা না? না। মা, ওরা তো ভালো মতোই কথা বলছিল, হঠাৎ করে কি হলো? ওরকম করে চলে গেল কেনে? কি হয়েছে বলো তো? তোর কত কিছু জানা দরকার নাই, ওইখানে তোর বিয়ে দেবো না। আর শোন, ওর সাথে কোনো সম্পর্ক রাখবি নি। কি গো, চুপ করে আছো যে? কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।
কি করব বলো তো? কি করব মানে? তোমার বাড়ি থেকে যদি আমার সঙ্গে তোমার বিয়ে না দেয় তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? কি বলছো তুমি? আমি তো সব সময় রাজি আছি, কিন্তু আব্বা কেন এটা করছে সেটাই বুঝতে পারছি না। মাও আমাকে বলেছে তোমাদের ফ্যামিলির সঙ্গে বিয়ে দেবে না। কেন যেরকম করছে আমিও কিছু বুঝতে পারছি না। তাহলে এখন উপায়? উপায় তো একটাই। না, পালিয়ে যাওয়া যাবে না। পালিয়ে গিয়ে আমাদের মান সম্মানের ক্ষতি করে লাভ নেই। যেভাবে হোক আব্বা আমাকে বোঝাতে হবে। এই এই তোকে না বারণ করেছি এই মেয়ের সাথে মিলেমিশে করবি নি, তুই আবার চলে এসছিস। এই মেয়ে, তোমার মায়ের নাম্বার দাও। কেন চাচা? দিতে বলেছি, দাও তো। 96 14 37 37। হ্যালো, এই তোমার লজ্জা নাই নাকি তোমার মেয়ের লজ্জা নাই? তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না বলিস বলি তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেলি দিয়েছ। এত বড় কথা! আমার মেয়েকে তোমার ছেলের পেছনে লেলি দেয়নি, তোমার ছেলেকে আমার মেয়ের পেছনে লেলি দিয়েছো। সেটা বয়েজ স্কুলের ফিল্ডের সামনে আসলে দেখা যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শুনো, তোমার মেয়েকে যেন আমার ছেলের আশেপাশে না দেখি। আমার মেয়ে আইবে না, তোমার ছেলেকে তুমি সামনে থিও। আমার ছেলেকে আমি সামলেই থুইছি। ছাগলকে পাতা দেখালে ছাগল তো আসবে। তোমার মেয়েকে পাতা দেখানো বন্ধ করতে বলো। এই চ। চ। আসল ঘটনাটাই তো আমি বুঝতে পারলাম না। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তোর বাপ তোকে মেয়ে দেখতে নিয়ে গেল, মেয়ে পছন্দও হলো, আর ওদের পরিবারও তো খারাপ না, তাহলে কেন এমন করলো? আমরাও তো সেটা বুঝতে পারছি না। কিন্তু সেটা তো তোদের জানতে হবে, নাহলে দুই পরিবারের মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকবে। তোরা তো বিয়ে করেও শান্তি পাবি না। সেটা তুই ঠিকই বলেছিস, কিন্তু ওরা তো বলতেই চাইছে না আসল ঘটনাটা কি। চল আমার সাথে, আমাদেরকে যেভাবেই হোক আসল ঘটনাটা কি জানতে হবে। হ্যাঁ চলো। ও ভাই থামো থামো। ও ভাই থামো থামো। এই যে কাজটা তুমি করছো সেটা কিন্তু ভালো হচ্ছে না। এই আঙুল নামিয়ে কথা বলো। আমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায় আছে মানে? আমার মেয়ে কোথায় আছে তাই বলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে? আজকের মধ্যে যদি আমার ছেলেকে না পাই, তোমাকে তোমার ফ্যামিলির সবাইকে জেলের ঘান টানি ছাড়বো। খানা কি তুমি একাই চিনো? আমিও চিনি। তোমার গোষ্ঠীর সাথে সবাইকে জেলে ভাজি না খাইতে পারি। আমার নামও চায়না না। আমাকেও চিনো না, আমিও মূল্যবাড়ির ছেলে। আমাকে চিনো না, আমি মোড়র বাড়ি মেয়ে। বলো আমার মেয়ে কোথায়? চুপ করো। তোমার মেয়ে কুতি তা আমি কি করে বলবো? তোমার মেয়ে আমার ছেলেকে লিখেছে। না, তোমার ছেলে আমার মেয়েকে লেগেছে। না, তোমার মেয়ে আমার ছেলেকে লিখেছে। এই এই আব্বা তোমরা থামো। সেলিম, হাসি, তোমরা রাস্তার মাঝে এভাবে ঝামেলা করছো কেন? আসল দোষী তো আমরা পালিয়ে গেছি আর ফিরে এসেছি কেন তারও কারণ আছে। মানে কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, আর তোমাদের মধ্যেও কোনো সমস্যা দেখাও নেই। মেয়ে দেখতে যাওয়ার দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তোমাদের দুজনের দেখা হওয়ার পর যত সমস্যা। কি হয়েছে সত্যি করে বলো। হ্যাঁ, আপনারা বলুন আপনাদের কি সমস্যা। আর যদি এরা পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে কাদের মুখে চুনকালি লাগবে? আপনাদেরই তো। আপনাদের দুর্নাম হবে। তার থেকে ভালো আপনারা এদেরকে মেনে নিয়ে এদের বিয়ে দিয়ে দিন।
ঠিক আছে, তোমরা বলবা না তো? তোমরা যদি আজকে না বলো তাহলে আমি এক্ষুনি বিষ খাবো। না না, শোন তাহলে। কি গো, সন্ধ্যা হয়ে গেছে, এখনো প্রাইভেট থেকে বাড়ি যাওনি? কি হয়েছে, ডাকলে কেন? তুমি জানো আব্বা আমাদের ব্যাপারটা জেনে গেছে। তো কি হয়েছে? আমার জন্য ছেলে দেখছি। এখন যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের এই সম্পর্কটা থাকবে না। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে এখন উপায় কি? শুনো, আব্বা কদিন পরে দুদিনের জন্য বাইরে চলে যাবে। ওই সুযোগে আমরা পালিয়ে যাব। পালিয়ে যাবা মানে? ওসব মানে টানে বলতে পারবো না। শুনো, সামনের শুক্রবারে সন্ধ্যা 7টার সময় তুমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করবা। আমি ঠিক চলে যাব। ঠিক আছে, তাই হবে। আমি আসি, না হলে আব্বা বাড়িতে বকবে। হুম। 3 ঘন্টা হয়ে গেল, চায়না এখনো আসলো না, আর ফোনটাও তুলছে না। ও কি আমার সাথে বেইমানি করলো? না, ও মনে হয় আর আসবে না। তার লেগে এই মেয়ের সাথে তোর বিয়ে দিইনি। এ বেইমান আমার সাথে বেইমানি করেছে। হেই, আমি বেমানি করিনি। আসল ঘটনাটা কি তুমি জানো? ফালতু ফালতু দোষ দিচ্ছ। মা, তোমাকে আজ বলতে হবে, না হলে আমিও বিষ খাবো। না না, শোন তাহলে। চায়না, আব্বা, তুই রাতের বেলায় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, তুই আমার মুখে চুনকালি মাখিয়ে ওই বগাটি ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস? আব্বা, আমি ওকে খুব ভালোবাসি। চুপ, ভালোবাসা? চল ঘরে চল, যাও ওকে ঘরে নিয়ে যাও। আর শুনো, ওর বিয়ে না হওয়া পর্যন্ত ও যেন ঘর থেকে না বেরায়। ঠিক আছে, এই চ। এবার বুঝলে তো, আমি তোমার সাথে বেইমানি করিনি। ও, এই ব্যাপার। দেখেন, আপনাদের অতীতের ভালোবাসার জন্যে আপনার সন্তানদের ভালোবাসার গলা টিপে মেরে ফেলবেন? পরিস্থিতির কারণে আপনারা দুজন দুজনকে পাননি। আপনারা যে ভালোবাসার জন্যে এতদিন বুকে কষ্ট চেপে রেখেছেন, আপনারা কি চান সেই কষ্টটা আপনার ছেলেমেয়েরা পাক? না, এটা আমি কখনোই চাইনি। আমি জানতুক না সেদিন তুমি এই কারণের জন্য আসতে পারোনি। ভুল আমারও ছিল। পরবর্তীতে আমিও তোমার সঙ্গে যোগাযোগ করিনি। দেখো, আমরা দুজন দুজনকে পাইনি বলি সেই আগে আমাদের ছেলে মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। চলো, ওদের বিয়েটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চ, তোদেরকে আর বিষ টিস খেতে হবে না, তোদের আজ কি বিয়ে দিব। আব্বা কি যে বলো, এটা বিষ নাকি পানি? হ্যাঁ, চলো। হুম।